কাঁচা আলুর মুচমুচে টিফিন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে, আর বানানো খুব সহজ। এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে একটা পাত্রের ভিতরে রেখে জল দিয়ে ধুয়ে নেব। আমি দুটাই আলু ছিলে নিছি, একটা দেখালাম। এই যে ছোট গ্রেটার দিয়ে কুচি কুচি করে একটু ঘষে নেব, আর একদম কুচি কুচি হয়ে যাবে আলুগুলো। দুটো আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন কত পাতলা পাতলা হয়েছে, ছোট ছোট হয়েছে। এখানে নিলাম আধা কাপ চালের সুজি। আপনারা চালের সুজি না থাকলে দোকানে যে সুজিটা পাওয়া যায় ওইটাও নিতে পারেন। 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দিছি। তার সাইডে সরাইয়ে কিছু ধনেপাতা কুচি করে কেটে ওই মিশ্রণের ভিতরে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিলাম ওই আলুর ভিতরে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু, জিরার গুঁড়ো সামান্য একটু, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর লবণও পরিমাণ মতো, 1 চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ কর্নফ্লাওয়ার। আর একটা প্লেট নিয়ে একটা হাফ সেদ্ধ আলু নিয়ে নিলাম, আর 4 খণ্ড করে কেটে খোসা ছাড়িয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম অল্প অল্প করে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু ঘষে ঘষে লাগিয়ে নিলাম। প্লেটটা পাশে সরিয়ে কাঁচা আলুর পাত্রটা এনে ভালো করে মাখায় নিলাম সব কিছু উপকরণ। আর হাতে একটু মুঠো মুঠো করে মাঝখানে জায়গা বানিয়ে আলু ভিতরে ভরে দিয়ে লম্বা লম্বা শেপে টিফিন বানিয়ে নিলাম। কড়াই বসায় দিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল একটু গরম হয়ে গেছে, তখন একটা একটা করে এই টিফিন দিয়ে দিলাম। একটু উল্টায় পাল্টায় নাড়ি চাড়ে লাল লাল করে ভেজে নিলাম। খানিকটা সময় ধরেই ভাজতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। ভাজা হয়ে গেছে, উপর থেকে আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম। আপনারা ধনেপাতার চাটনিও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই।